মরে গেল ওই রকম খতরনাক জায়গায় তোমার একা যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, থানায় পুলিশ ছিল না? ছিল তো, কিন্তু ওই ঘোষাল সাহেব তো বললো যে পেটু বাচ্চুকে ধরতে পারলে মেডেল পাবো, তুমি খুশি হবে, তাই তো গেছিলুম। তাই তো আমি গেছিলাম। কেন না বলা যায় না? পেটোটা যদি তোমার মাথার উপর পড়তো। ওরকম অলক্ষণে কথা বলনি পদ্মা, দেখছো না তোমার কথা শুনে পটলা কেরম কাঁদছে। কাঁদিস নি পটলা, কাঁদিস নি। আমি কি তোমার জন্য কাঁদছি নাকি? আমি তোমার বৌদির জন্য কাঁদছি। তোমার মাথাটা যদি ফুটফুট হয়ে যেত তাহলে আমার বৌদি বেদমা হয়ে দেখেছো পটল আমার জন্য কত ভাবে। পটল পটল, কাঁদিস নে পটল আমার সোনা, কাঁদিস নে কাঁদিস নে। শোন, আমি তোর হরিদাকে আর কখনো পুলিশে চাকরিতে যেতে দেবো না। তুই দেখ। পদ্মা পদ্মা পদ্মা, চাকরি না করলে খাবো কি পদ্মা? কাল থেকে বাজারে গিয়ে বসবে। আমার বাবা জীবনে 3টে ভুল করেছিল। পটলা আমাকে বোন, কোথা থেকে কুড়িয়ে বাড়িয়ে এনে মানুষ করা, এক তোমাকে পুলিশের চাকরিতে ঢোকানো, দুই আর আমার গলায় তোমাকে ঝুলিয়ে দেওয়া। তিন। এমন বাপ যেন কোনো শত্রু না হয়। বৌমা, হরি কোথায়? নেই। নেই? উহুম। যা ভেবেছিলাম শেষ পর্যন্ত তাই হলো। পেটো পাঁচু হরিকে মেরে ফেললো। তুমি কিচ্ছু ভেবো না বৌমা, হরির মৃত্যুর বদলা আমরা নেবই। পুলিশ রাষ্ট্র জিন্দাবাদ। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কার মৃত্যুর কথা বলছেন? আমাদের সহকর্মী সহমর্মী হরিদাস পাল ও তো আমার স্বামী। ছিল। এখনো আছে। আপনাকে কে বলেছে ও মরে গেছে? কেন, তুমি তো বললে হরি আর নেই। বাড়িতে নেই। ও, বাড়িতে নেই, তার মানে হরি বেঁচে আছে। কোথায়? বৌদি, দেখে যাও। কি আবার দেখবো? What is this? তুমি মালা পরেছো কেন? থানার থেকে আমাকে পড়িয়ে দিয়েছে। পদ্মা পদ্মা, আমার প্রমোশন হয়েছে। হ্যাঁ, কাল রাত্রে আমি পেটু বাচ্চুকে মেরে লকআপে পুরেছি বলে। হ্যাঁ কাল রাতে? হ্যাঁ। কি বলছো তুমি? কাল রাতে তুমি আর আমি তো প্রথমে তো আমিও ভেবেছিলাম ওই কারণে আমার প্রমোশন হয়েছে। পরে ঘোষাল সাহেব বললো যে পেটু পাচুকে মেরে আমি লকআপে পুরেছি বলে আমার প্রমোশন হয়েছে। কিন্তু তুমি ওখানে গেলে কখন? আমি জানি না। হ্যাঁ, কাল রাত্রে না আমি একবার উঠেছিলাম হিসু করতে। মিলে গেছে। হরিদা কাল রাতে ঘুমের ঘোরে ওই নিম গাছের গোড়ায় ইতি করেছিল। ওই নিম গাছে ব্রহ্মদত্তি থাকে। ওই ব্রহ্মদত্তি হরিদার ঘাড়ে চেপে পেটু পাঁচুকে দুধেছে। আমি বোধহয় আর বাঁচবো নি পদ্মা, আমি বোধহয় আর বাঁচবো নি পদ্মা। ওঝা 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 ওঝা। কাউকে ডাকতে হবে। ওই ব্রহ্মদত্তি কে জানো? কে? আমার বাবা। বাবা? বেঁচে থাকতে না বাবা তোমার প্রমোশনের জন্য অনেক চেষ্টা করেছিল হরি, কিন্তু পারেনি। মরার সময় বাবা বলেছিল আমি হাল ছাড়বো না, স্বর্গে গিয়েও হরি প্রমোশনের জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। এখন বাবাই ওই ব্রহ্মদৈত্য সেজে তোমার promotion জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় জয় বাবা, জয় বাবা। বাবা। মা, মা, আমি শেষবারের মতো তোমার কাছে এসেছি, তোমাকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না। এবার তুমি আমার সঙ্গে যাবে মা। মা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? मौलवी साहब, माँ আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল কেন? बेटे, तुम्हारी माँ अभी तक की सांस पे जिंदा है,
कि तुम उसके जिस्म पर लगे देशद्रोही के धब्बे को हमेशा हमेशा के लिए मिटा दोगे। ঠিক আছে মা, যতদিন না আমি আমার স্বর্গীয় বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারছি, ততদিন আমি তোমার কাছে আসবো না মা, ততদিন আমি তোমার কাছে আসবো না। একই দরজা বন্ধ করছো কেন? আজ তুমি হিরো আর আমি হিরোইন। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। চল কি হলো? চল চল খাবো। আনছি। আজ তুমি যা খেতে চাইবে আমি তোমাকে সব খাওয়াবো। হরি, তুমি গাছে উঠেছো কেন? কাল তোমার বাবা একটা বড় লোকের ছেলেকে মেরে অজ্ঞান করে দিয়েছে আমার প্রমোশনের জন্য, আর তার বাবা আমাকে খুঁজে বেড়াচ্ছে মেরে ফেলার জন্য। তাই তো কাল রাত থেকে তোমার বাবার কাছে বসে আছি পদ্মা। তাহলে ওকে পদ্মা পদ্মা পদ্মা, চলো তুমিও গাছে উঠে পড়ো। আজ থেকে তুমি আমি দুজনেই গাছে থাকবো। হ্যাঁ, কাঁদে না পদ্মা, কাঁদে না। কান্নার কি আছে? আজ থেকে তো তুমি তোমার বাপের বাড়িতে থাকবে, বাপের কাছে। বাবা নয়, অন্য কেউ। তোমার রূপ ধরে এসে যারা তোমাকে মারতে এসেছিল তাদের সবাইকে ভাগিয়ে দিয়েছে, আমাকে গাড়ি করে ছড়িয়েছে, ঘুরিয়েছে, খাইয়েছে। হরি, আমিও খেয়েছি। থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ। ওরা আপনাকে মারতে এসেছিল কেন কর্নেল সিনহা? তুমি কে? এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমাকে চিনলে কি করে? এটাও আমার প্রশ্নের উত্তর নয়। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই মিস্টার অর্জুন, অর্জুন, আর যদি আপনাকে আমি না বাঁচাতাম, আপনি জীবনে আর কারো কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেন না। লোকগুলো সম্ভবত বিক্রমের। কর্নেল বিক্রম সিং। তাকেও চেনো? হ্যাঁ, কারণ যে রাস্তা দিয়ে আপনারা ঘোরাফেরা করেন সেই রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে থাকি। রাস্তাটা যখন তোমার চেনা, তখন মোড়ে দাঁড়িয়ে না থেকে একসঙ্গে হাঁটলেই তো পারো। কারণ ঠিক তোমার মতো একজনকে আমার দরকার, যে নাকি রাস্তার দুদিকে সমান নজর রাখতে পারে। আপনার মতন একজনকে আমারও দরকার, যার হাত ধরে আমি রাস্তার শেষ অবধি পৌঁছাতে পারবো। সো So, I'm with you.